হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি 5 বা 10 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে টিকা লেখো বা নিকোলো ম্যাকিয়াভেলির রাজনৈতিক চিন্তা ভাবনা কি ছিল। উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো, দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা মাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার পথ প্রদর্শক বলা হয়। দুটি বিষয়ে মধ্যযুগীয় চিন্তাধারার সঙ্গে তার প্রধান পার্থক্য দেখা যায়। প্রথমত, খ্রিস্টপূর্ব ও মধ্যযুগীয় দার্শনিকদের সঙ্গে তিনি সর্বপ্রথম আধুনিক রাষ্ট্রচিন্তাকে বিচ্ছিন্ন করে তোলার ব্যবস্থা করেন। কিন্তু খ্রিস্ট ধর্ম ও মধ্যযুগীয় দার্শনিকদের মতবাদই ছিল মধ্যযুগীয় চিন্তাধারার প্রধান বৈশিষ্ট্য। তিনি ধর্মযাজকদের মতামত এবং মধ্যযুগীয় পণ্ডিতদের ধর্ম সংক্রান্ত আইন, বেসামরিক আইনের কথা তার রচনায় কোথাও উল্লেখ করেননি। তার রাষ্ট্রচিন্তায় মধ্যযুগীয় মতবাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। প্যারা করে দ্বিতীয়ত, মধ্যযুগের চিন্তানায়কগণ বাস্তব জগৎ অপেক্ষা কল্পিত জগৎ সম্পর্কে নতুন নতুন মতবাদ প্রকাশ করতে যত্নবান ছিলেন। কিন্তু মাকিয়াভেলি কল্পনা জগৎকে কেন্দ্র করে দার্শনিক তত্ত্ব আলোচনা করার পরিবর্তে বাস্তব অভিজ্ঞতার উপর তার মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সুতরাং তিনি আধুনিক পদ্ধতি গ্রহণ করেন, যে কোনো বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করতেন। তিনি অবরোহ পদ্ধতির পরিবর্তে আরোহ পদ্ধতি অনুসরণ করতেন এবং এই পদ্ধতির তিনিই ছিলেন প্রবর্তক। প্রাকৃতিক আইন অনুসরণ করে তিনি নিজেকে মধ্যযুগীয় ভাবধারা থেকে মুক্ত করার চেষ্টা করেন। তৃতীয়ত, ম্যাকিয়াভেলি রাষ্ট্রকে ঈশ্বর ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কহীন, সম্পূর্ণভাবে এক ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান রূপে পরিচিত করার চেষ্টা করেন। রোম সাম্রাজ্যের পতনের পর থেকে শুরু করে মাকিয়াভেলির পূর্ব পর্যন্ত কোনো লেখকই রাষ্ট্রকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেননি। তাদের মতে ঈশ্বরের নির্দেশে ইহলৌকিক চরম উৎকর্ষের জন্য রাষ্ট্রের উৎপত্তি। কিন্তু মাকিয়াভেলি এই মত সম্পূর্ণভাবে উপেক্ষা করে রাষ্ট্রকে ধর্মীয় সংস্থা থেকে সম্পূর্ণ মুক্ত করেন। চতুর্থত, মাকিয়াভেলি আনুষ্ঠানিক এবং উদ্দেশ্য প্রণোদিত রাষ্ট্রনীতি এবং নীতিশাস্ত্রের মধ্যে বিচ্ছিন্নতা সাধন করে নতুন রাষ্ট্রনৈতিক মতবাদ গঠনের ভিত্তি প্রস্তুত করে ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের জন্য স্বতন্ত্র মান নির্ণয় করেন। তিনি সরকার পরিচালনার পদ্ধতিকে নৈতিক রীতিনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও স্বাধীন পদ্ধতি বলে বর্ণনা করেন। পঞ্চমত, উৎকৃষ্ট ও অপকৃষ্ট সরকার সম্পর্কেও মাকিয়াভেলির দৃষ্টিভঙ্গির মধ্যে অভিনবত্ব ও মৌলিকত্বের পরিচয় পাওয়া যায়। তিনি শাসকদের পক্ষ থেকে নাগরিকদের মঙ্গল সাধন বা জনকল্যাণমূলক কার্যকলাপকেই উৎকৃষ্ট সরকারের পরিচায়ক বলে চিহ্নিত করেন। প্যারা করে শেষ প্যারা, সর্বশেষে বলা যায় রাষ্ট্রনৈতিক চিন্তা নায়কদের মধ্যে মাকিয়াভেলি সর্বপ্রথম ঐতিহাসিক পদ্ধতিতে রাজনৈতিক সমস্যা সমাধানের উপায় অনুসন্ধান করেন। নবজাগরণের যুগের চিন্তা নায়ক হিসেবে স্বাভাবিকভাবেই মাকিয়াভেলি প্রাচীন সাহিত্য ও ইতিহাস, বিশেষত রোমের ইতিহাস থেকে তিনি অনুমতি সাপেক্ষ সিদ্ধান্ত গ্রহণের পক্ষপাতী ছিলেন। তার পূর্বসূরিগণ বিমূর্ত ও কাল্পনিক নীতির উপর ভিত্তি করে মনুষ্য জীবনের কার্যকলাপের নিয়ন্ত্রণকারী শক্তি সমূহের বিচার বিশ্লেষণ করার চেষ্টা করতেন। কিন্তু মাকিয়াভেলি সেই নীতি পরিত্যাগ করেন এবং ঐতিহাসিক ঘটনাবলীর অনুসন্ধান করে মনুষ্য জীবনের ও তার বিভিন্ন কার্যকলাপের ব্যাখ্যা করার চেষ্টা করেন। তো এই ছিল মাকিয়াভেলির রাজনৈতিক দর্শন বা মাকিয়াভেলির অবদান। তার উপরে 5 বা 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার, এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখো, তোমাদের এই মাকিয়াভেলি 20 নম্বরেরও আসতে পারে। যে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার আমি এর পরে নিয়ে আসবো তোমাদের সামনে। তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের এই পেপারটির অনেকগুলি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়া যে সমস্ত প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।